भाई मेरे मोहतरम दोस्त बुजुर्गों বলতেছেন যে ভাই দাওয়াতের যে অর্থটা আমি বললাম, উনি যে অর্থটা বললেন দাওয়াতের, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এবং জজবা, সাহাবাদের তরিকা জজবার সঙ্গে আমলি দ্বীন অন্যের কাছে পৌঁছানো, খালি কথা পৌঁছায় দেওয়া নয়, বরং নিজে তার উপরে আমল করতে করতে আমলি দ্বীন তাদের কাছে পৌঁছানো, অন্যের কাছে পৌঁছানো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা সবাই বলে যে জজবার সঙ্গে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকার সঙ্গে আমলি ভাবে অন্যের কাছে দাওয়াত পৌঁছেছেন, বলে যে যখন ওই তরিকায় দাওয়াত চলবে তখন এই উম্মত, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে দ্বীনের উপরে আসতে থাকবে এবং এই উম্মতের সব ফজিলত সে হাসিল করতে থাকবে। আর যখন এই তরিকায় দাওয়াতকে ছেড়ে দিবে এই উম্মত থেকে এই দাওয়াত ছুটে যাবে, তো বলে যে তখন এই উম্মতের মধ্যে ইরতিদাদ পয়দা হতে থাকবে। এর কথা হলো যে জেহেন বিগড়ে গেছে, ইসলাম জেহেন থেকে বেরিয়ে গেছে, দিন জেহেন থেকে বেরিয়ে গেছে, দিন আর তার জেহেন কবুল করে না, তো দিনের মধ্যেও দিন নেই। यहाँ तक के বলে যে তার যে মুআশারাত, তার যে ঘর বাড়ি, রাহান সাহান, মানুষের সঙ্গে আচার ব্যবহার, বলে যে সব কিছুর মধ্যে দিন বাইর হয়ে গেছে। বলে যে জেহেনেও দিন নাই, এটাকে জেহেনি ইরতিদাদ বলে। আরেকটা হল তার দুনিয়ার জীবনের মধ্যে, তার মুআশারাতের মধ্যে এখানেও কোনো দিন নাই, তো এটাও দিন থেকে মোরতাদ হয়ে গেল, দিন থেকে সে ফিরে গেছে, এই লাইনেও দিন থেকে ফিরে গেছে, তার জেহেনও দিন থেকে ফিরে গেছে। আর শেষটা বাকি রয়েছে যে দিলের থেকেও দিন বের হয়ে যায়, ইসলামকে অস্বীকার করে বসে দিল থেকে, তাহলে তো একেবারে সম্পূর্ণই মোরতাদ হয়ে গেল, সম্পূর্ণই ইরতিদাদ হয়ে গেল। এই জন্য মেরা মুহতারাম দোস্ত বুজুর্গ, যে যখন এই উম্মত, উনি বলেন যে আমি যে দাওয়াতের ব্যাখ্যাটা দিলাম, বলে যে এইভাবে যতক্ষণ এই উম্মত এই দাওয়াতকে নিয়ে না উঠবে এবং এরকম ভাবে সে এটার জন্য নকল হরকত না করবে, যেরকম সাহাবারা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, ততক্ষণ পর্যন্ত বলে যে এই উম্মত এই দ্বীনের উপরে টিকতে পারবে না, বরং দ্বীন তার ভিতর থেকে বেরিয়ে যাবে, তার জেহেন থেকে দ্বীন বেরিয়ে যাবে, তার মুআশারাত জীবনের সর্বক্ষেত্র থেকে দ্বীন বেরিয়ে যাবে। সে ওটার মধ্যে এখন আর দ্বীন পছন্দ করে না, কাপড় চোপড়ে দ্বীন পছন্দ করে না, খাওয়া দাওয়াতে দ্বীন পছন্দ করে না, ঘর বাড়িতে দ্বীন পছন্দ করে না। হ্যাঁ, এইটুকু যে ভাই মসজিদে দ্বীনকে পছন্দ করে, মসজিদে ঢুকতে সে দ্বীনের কোন তরিকাকে সে এখতিয়ার করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে এখতিয়ার করে, তা না হলে জীবনের কোন ক্ষেত্রে সে দ্বীনকে পছন্দ করে না, বরং অন্যের তরিকাকে সে ওইখানে পছন্দ করতেছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে পছন্দ করতেছে। তো এটাও একরকমের ইরতিদাদ, এটাও একরকম দ্বীন থেকে ফিরে যাওয়া। জেহেনও দ্বীনকে পছন্দ করে না, তার মন মস্তিষ্ক দ্বীনকে পছন্দ করে না, তার জীবন দ্বীনের বিপরীত চলতেছে। এখন এইটুকু বাকি আছে যে দিলের মধ্যেও যে দ্বীন আসিল ওইটাও দিল থেকে বাইরে যেত, আর তার দিলই দ্বীনকে অস্বীকার করে বসে। এটা তো পুরাপুরি দ্বীন থেকে ফিরে যাওয়া হবে। সেই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে যতক্ষণ পর্যন্ত দাওয়াত ওই তরিকায়, যে তরিকা উনি বললেন, বলে এই তরিকায় উম্মতের মধ্যে চালু না হবে, তো বলে যে উম্মত এই দ্বীন থেকে ফিরে যাবে, জেহেনি ভাবে ফিরে যাবে, তার জীবনের সর্বক্ষেত্র থেকে সে ফিরে যাবে, আখের সে দিল থেকেও দ্বীন থেকে ফিরে যাবে। আর যদি দাওয়াত চলতে থাকে, এই দাওয়াত উম্মতের মধ্যে চালু থাকে, যেরকম সাহাবাদের জমানায় ছিল, বলেন যে তারা এই দাওয়াতের মেহনতকে করনেওয়ালা ছিলেন, তো কিরকম দ্বীন তাদের মধ্যে ছিল। বলে যে আল্লাহ তাআলার কোন ফরজ হুকুম এটা ছুটে যাবে, এটা তো তারা চিন্তাই করতে পারতেন না।
দ্বীনের শরীয়তের কোন বিষয় সে খেলাপ করবে, বিরোধী করবে, এটা তো চিন্তাই করতে পারে না। বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত, এরকম সুন্নত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে আদত বলে। ভাই এটা করলে ভালো, না করলেও কোনো গুনাহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটাও সে পালন করে। তো বলে যে এরকম একটা সুন্নত, বলে যে এইটারও খেলাফ হবে, এটাও ছেড়ে দিবেন, এই কথাও তারা কল্পনা করতে পারতেন। যখন কিনা এই দাওয়াত এইভাবে চলতেছিল, এই তরিকায় চলতেছিল, কি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় এবং সাহাবাদের জজবায়, যখন এই দাওয়াতের মেহনত আমলি ভাবে, আমলি দ্বীনকে নিয়ে অন্যের কাছে পৌঁছানো হইতেছিল, তখন দ্বীন এরকম ভাবে এক এক ব্যক্তির মধ্যে, এক এক জনের মধ্যে এই পরিমাণ দ্বীন ছিল যে ফরজ তো ফরজ, শরীয়ত তো শরীয়ত, যে শরীয়তের খেলাফ বরদাস্ত করবে, ফরজের খেলাফ বরদাস্ত করবে, বলে যে একটা সুন্নতে আদতও ছাড়তে তৈরি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে এইরকম অবস্থা তখন ছিল যে কোন মুসলমান, একজন মুসলমান সে খোদার ফরজ হুকুমকে ছেড়ে দিবে, এটাকে চিন্তাই করা যায়। একজন মুসলমান সে শরীয়তের খেলাফ জিনিসকে সে পছন্দ করবে, শরীয়তকে অপছন্দ করবে, এটা তো চিন্তাই করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে, একটা সুন্নত, সাধারণ সুন্নতকে সে ছাড়বে, বলে এটাও চিন্তা করা যায়। এইরকম অবস্থা তাদের মধ্যে ছিল, yani গোয়াকে পুরা দিন, সম্পূর্ণ দিন, দিনের হার লাইন পরিপূর্ণভাবে এক একজনের জিন্দেগির মধ্যে পরিপূর্ণভাবে ছিল। যখন এই দাওয়াত, এই তরিকার উপরে উনি যে তরিকাটা বাঁচালেন, যে ব্যাখ্যা উনি দাওয়াতের দিলেন, এইভাবে যখন দাওয়াত চলতেছিল, সাহাবাদের জমানায় এই দাওয়াত চলতেছিল এইভাবে, এক একজন সাহাবী সুন্নতের খেলাফ, শরীয়তের খেলাফ, খোদার হুকুমের খেলাফ বরদাস্ত করবেন, এটা চিন্তাই করতে পারেন। বলেন যে এক জমাত, সাহাবাদের এক জমাত, যার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি রুমীদের হাতে বন্দী হলেন। তো রুমী বাদশাহ তাকে এই কথা বলল যে যদি তুমি নাসারা হয়ে যাও, নাসরানিয়ত কবুল করো, yani ইসলামকে ছেড়ে দাও, খ্রিস্ট ধর্ম কবুল করো, তাইলে আমি তোমাকে আমার বাদশাহীর অর্ধেক তোমাকে দিয়ে দিব। বলে যে কোন লালচ, কোন মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কোন রকম লোভ লালসা তাদেরকে দিন থেকে হটাইতে পারে। মানুষের কি না জরুরত আছে। আজ মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সামান্য সামান্য জরুরত, এটাকে একটা বাহানা হিসাবে, কোন ভয় লাগতেছে, কোন একটা প্রয়োজন দেখা দিচ্ছে, এই সমস্ত প্রয়োজনকে পুরা করতে দেয়া শরীয়তকে ছেড়ে দিতেছি, শরীয়তকে পরিত্যাগ করতেছি, শরীয়ত থেকে সরে যেতেছি, কোনো পরোয়া করতেছি না। অথচ তারা কত বড় লোভনীয় জিনিস যে বাদশাহীর অর্ধেক দিয়ে দিবে। আর উনি বলতেছেন এই কথা যে তোমার বাদশাহী অর্ধেক দিবে আমাকে, তুমি যদি তোমার পুরা বাদশাহী দিয়ে দাও আর সমস্ত আরবের উপরে আমাকে বাদশাহ বানায় দাও, তবু আমি চোখের এক পলকের জন্য ইসলামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ছাড়তে তৈরি নেই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আজ তো সামান্য সামান্য লোভী, সামান্য সামান্য লোভ, বলে ভাই দুইটা লোকমার লোভ, দুইটা টাকার লোভ, একটু সামান্য দুনিয়াবি জরুরতের প্রয়োজন, এইটার লোভ আমাকে দ্বীন থেকে হটাই দিতেছে। কিন্তু যখন ওই দাওয়াত উম্মতের মধ্যে চলতেছিল, তো বলে যে উম্মতের হাল, উম্মতের অবস্থা এই ছিল যে শরীয়ত থেকে হটবে এ কথা কল্পনাই করতে পারেন না। ইসলাম ছেড়ে দিবেন, দ্বীন ছেড়ে দিবেন, বলে যত বড় লোভনীয় জিনিসের সামনে হোক না কেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পুরা রোমের বাদশাহী যদি আমাকে দিয়ে দাও, আর যদি পুরা আরবের বাদশাহী দিয়ে দাও, তবু আমি এক পলকের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ছাড়তে তৈরি। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কত বড় জিনিস।
আর মেরে মোহতারাম দোস্ত উনি বলে যে আজ তো মানুষ সামান্য তার বন্ধুকে রাজি করার জন্য অথবা তার কোনো আপনজনকে সন্তুষ্ট করার জন্য দ্বীনকে ছেড়ে দেয়, শরীয়তের খেলাফ চলে। দোস্তকে রাজি করে, দোস্ত রাজি হয়, এটা সমাজ রাজি হয়। তো সমাজকে রাজি করার জন্য বলে যে শরীয়তের খেলাফ আমল করতেছে, শরীয়তের খেলাফ চলতেছে, কবুল করে নিতেছে। মেরে মহতারাম দোস্তার বুজুর্গ, হাদিসে পাকের মধ্যে আসে বলেন যে যে আল্লাহকে নারাজ করে মানুষকে সন্তুষ্ট করে, তো আল্লাহ তো নারাজ হনই তার উপরে, আল্লাহ ওই মানুষকেও তার প্রতি নারাজ আর অসন্তুষ্ট করে দেন। আর যে কিনা মানুষকে অসন্তুষ্ট করে আল্লাহকে রাজি করে, আল্লাহ তো রাজি হনই হন, আল্লাহ মানুষকেও রাজি করে দেন, সন্তুষ্ট করে দেন। তো মেরে মহতারাম দোস্ত, আজ তো বলে যে আল্লাহর কি পরোয়া, বলে যে সামান্য নিজের এক বন্ধুকে সন্তুষ্ট করার জন্য অথবা নিজের সমাজকে সন্তুষ্ট করার জন্য, নিজের কোন আত্মীয়কে সন্তুষ্ট করার জন্য বলে ভাই সাহেব কি করবো, ওনারা সব নারাজ হয়ে যায়, এই কাজটা না করলে তো একটু সময়ের জন্য একটু করি আর কি। তো মেরে মহতারাম দোস্ত, বিভিন্ন উৎসব উপলক্ষে কত রকম শরীয়তের খেলাফ কাজ আমরা করে না বসি, শুধু এই জন্য যে ভাই আমার সমাজ, আমার আত্মীয় স্বজন তারা না অসন্তুষ্ট হয়ে যায়। তাদেরকে সন্তুষ্ট করার জন্য শরীয়তের খেলাফ করে কাকে নারাজ করতেছি? আল্লাহকে নারাজ করতেছি। যখন আমি আল্লাহকে নারাজ করব, আল্লাহ তাআলা এই যাদেরকে আজ আমি সন্তুষ্ট করার জন্য করতেছি তাদেরকেও আল্লাহ তাআলা অসন্তুষ্ট করে দেবেন আমার প্রতি। আল্লাহ তো নারাজ হবেনই হবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা বলে যে না, এই একটু সামান্য একটুখানি দুনিয়ার লোভনীয় জিনিস, দুনিয়ার কোন জিনিসকে হাসিল করার জন্য বলে যে এটা কত বড় লোভের জিনিস। একজন বন্ধুকে রাজি করা এটা আর কতটুকুই বা জিনিস। একটা বন্ধু না হয় অসন্তুষ্ট হইল, একটা আত্মীয় স্বজন না হয় অসন্তুষ্ট হইল, এটা কোনো বড় জিনিস? এর চেয়ে কত বড় জিনিস বলে যে রোমের বাদশাহী দিতে চাইতেছে, আর উনি দ্বীনের খেলাফ এই বাদশাহীকে কবুল করতে এক পলকের জন্য রাজি হইতেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে উনি যখন দেখলেন যে বাদশাহ দেখলো যে ও তো রাজি হইতেছে না, তো এখন ভয় দেখাইতে শুরু করছে। বলে না কোনো লোভ না কোনো ভয় তাদেরকে দ্বীন থেকে হটাইতে পারছে, আর দ্বীন থেকে এক চুল সরাইতে পারছে। বলে যে বাদশাহ ভয় দেখাইতে লাগলো, বলে তোমাকে কিন্তু কতল করবো, মারবো। বলে মারতে পারো, আমি মরে যেতে তৈরি আছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে ছাড়তে তৈরি আছি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলে ডেগের মধ্যে পানি গরম করতেছে, আর তার এক সঙ্গীকে নিয়ে ওই ডেগের মধ্যে ফালাইয়া, গরম উত্তপ্ত পানির মধ্যে ফালাইয়া ওখানে ভুনা করে ফালাইতেছে, আর ওইখানে মেরে ফেলতেছে। আর তারপরে বলে যে তাকে বলে নিয়ে যাও, তাকেও নিয়ে যাও, তাকেও ফেলো। তো নিতে নিতে আবার একটু বুঝাইতেছে, বলে দেখো চিন্তা করে কিন্তু এই মরতে হবে এই ডেগের মধ্যে ওইভাবে যেরকম তোমার সাথী মরছে, একটু চিন্তা করো। সে বলে না না, আমি আর চিন্তা করি না, আমি তো মরবই। কাঁদতেছে, চোখ দিয়ে পানি বেরিয়েছে। বলে ও মনে করছে দিলটা নরম হয়ে গেছে বোধহয়, এখন বোধহয় ফিরবে। তো জিজ্ঞাসা করতেছে কি হলো, এখন কেন কান্দো, এখন কোন ফিরতে চাও? তোমার মুহতারাম দোস্ত উনি কি বলতেছেন? উনি বলতেছেন আরে আমি এই মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, আমি তো কাঁদতেছি এই জন্য যে আল্লাহ তাআলা যে নিয়ামত আমাকে দিলেন, এই নিয়ামতের মোকাবেলায় শুধু একটাই জান আমাকে দিছেন যেটা আমি দিতে পারি। যদি খোদা আমার শরীরের সমস্ত প্রত্যেকটা লোমের পরিবর্তে এক একটা করে জান দিতেন, যতগুলা চুল আমার শরীরে আছে এতগুলা জান খোদা আমাকে দিতেন, আমি এই দ্বীনের জন্য এই সমস্ত জানকে কোরবান করতাম। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ চিন্তা করে দেখেন যে একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা, মানুষ বলে যে ভাই উনি তো সাহাবী ছিলেন, তো সাহাবারা তো এরকমই হবেন। উনি বলেন যে ভাই যদি সাহাবাদের তরিকায় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দাওয়াতের মেহনত এই দুনিয়াতে চালু হয়ে যায়, তো আজও উম্মতের মধ্যে
এরকম ব্যক্তি এরকম লোক পয়দা হইতে পারে যে শরীয়তের সামান্য একটুখানি ব্যতিক্রম সে সহ্য করবে না, জান দিতে তৈরি হয়ে যাবে। আজ তো মেরে মহতরম দোস্ত সবাই বলে জান দিতে তৈরি আছে, তো জান চলেও যেতেছে, জান দিতেও আছি, কিন্তু মেরে মহতরম দোস্ত বুঝব কিসের উপরে জান দিতেছি আমি। এই জন্য বলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সাহাবাদের জমানা এবং তাদের জমানায় এইরকম পক্কতা, পরিপক্কতা আর এরকম মজবুতি দিনের মধ্যে কি জন্য আসলো? বলে যে এরকম পরিপক্কতা দিনের জন্য আসছে যখন কিনা মেরে মহতরম দোস্তা বুজুর্গ দিনের মেহনত, দাওয়াতের মেহনত ওই তরিকায় চলতেছিল, ওই জজবার সঙ্গে আমলি ভাবে এই দাওয়াত পৌঁছানো হইতেছিল। উনি বলেন যে ভাই, দুনিয়াতে কোনো যন্ত্র এরকম আবিষ্কার হবে না যে এখনো পর্যন্ত হয় নাই, কোনোদিন হবে না। আল্লাহ এরকম কোন যন্ত্র তৈরিও করেন নাই যে আমলকে পেশ করতে পারে, বেশির চেয়ে বেশি কথা পৌঁছাই দিতে পারে, কিন্তু আমলকে পৌঁছাই দিতে পারে এইরকম যন্ত্র দুনিয়াতে মানুষ ছাড়া আর নাই। আমল তো মানুষই করে দেখাইতে পারে ভাই, ইবাদত মানুষ করে দেখাইতে পারে, মুআমালাত মানুষ করে দেখাইতে পারে, যে তার লেনদেন কিরকম সুন্দর, কিরকম পরিচ্ছন্ন, তার আখলাক কত উঁচা, তার মানুষের সঙ্গে আচার আচরণ কত উঁচু পর্যায়ের, আর কিরকম শান্তিদায়ক। বলে যে এটা তো মানুষ আমল করে দেখাইতে পারে, কোন মেশিন দেখাইতে পারে না। আর আমরা মনে করতেছি একটা মেশিন, দুনিয়াতে এত আবিষ্কার হয়ে গেল, এত মাধ্যম প্রচার দুনিয়াতে এসে গেল, তো এখনো আবার এরকম ভাবে যে কথা পৌঁছাইতে হবে, এটার কি প্রয়োজন? এই সমস্ত প্রচার মাধ্যমের দ্বারা আমি যদি তবলিগ করে দেই, তাইলে কি তবলিগ হবে না? তাইলে তো তবলিগ হয়ে যাবে, পৌঁছানো হয়ে যাবে। উনি বলেন যে ভাই, মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই ভুলটা আমরা না বুঝি যে খালি কথা পৌঁছে দেওয়াটাই তবলিগ। বলে নয়, মেরে মহতরম দোস্তা বুজুর্গ, তবলিগ হইল যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক, তরিকা মোতাবেক এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবাদের যে জজবা ছিল, সেই জজবার সঙ্গে এবং আমলি ভাবে কোন জিনিসকে পৌঁছানো, এটা হলো দ্বীনের তবলিগ। এটার সঙ্গে খোদায়ে পাকের নুসরতের সম্পর্ক রয়েছে। ব্যক্তিগতভাবে একজন লোক ইবাদত বন্দেগী অনেক উঁচু পর্যায়ের হইতে পারে, অনেক উঁচু পর্যায়ের ইবাদত বন্দেগী হইতে পারে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ বলেন যে ব্যক্তিগত ইবাদত বন্দেগী এটার দ্বারা কেরামতও জাহির হয়ে যেতে পারে। দুনিয়াতে অনেক মানুষের কেরামত দেখে, বুজুর্গদের কেরামত দেখে। বলে যে ওই বুজুর্গদের কেরামতের সম্পর্ক ওই বুজুর্গের সঙ্গেই, কিন্তু খোদায়ে পাকের নুসরত, আল্লাহ তাআলার সাহায্য, বলে যে এটা তো আল্লাহ তাআলার সাহায্য, যেটা সেটা ওই কেরামত নয়। আল্লাহ পাকের সাহায্য তো হইল যে সাহায্য আসলে উম্মতের মধ্যে মানুষের দিলের ভিতরে হেদায়েত ঢুকে পড়ে, আর মানুষ ঈমানের মধ্যে আইসা পড়ে, হেদায়েত মানুষ কবুল করে নেয়, মানুষের দিলের ভিতরে হেদায়েত ঢুকে পড়ে। ওইটা হইল খোদায়ে পাকের নুসরত। আর তা না হইলে বলে যে ভাই ব্যক্তিগত আমল, বলে যে ব্যক্তিগত আমলের দ্বারা পুরা উম্মত আল্লাহ পাকের নুসরতের দ্বারা উপকৃত হবে, এটা কোনোদিন হবে না। বলে ব্যক্তিগত কারামত হইতে পারে। উনি ঘটনা শুনাই দিতেছেন, বলেন যে ভাই 3 জন লোক তারা ওই পাহাড়ের গুহার ভিতরে আটকা পড়ে গেছে। একটা ভারী পাথর পাহাড়ের গুহার মুখে এরকম ভাবে আটকে গেল, বলে যে এখন আর বাইরেবার কোনো উপায় নেই। তো তারা ওইখানে তাদের আমল পেশ করলো, ব্যক্তিগত আমল পেশ করলো। ব্যক্তিগত আমল, একজনের তার আখলাকি, যে কিরকম উঁচু আখলাকওয়ালা, সে এক আমল করছে, ওই আমলকে খোদার সামনে পেশ করছে। একজন সে তার মুআশারাতের কত উঁচা ধরনের, যে মা বাবার সঙ্গে সৎ ব্যবহার, এইটার কত উঁচা দরজা হইতে পারে, বলে এরকম উঁচু দরজার এক আমল পেশ করছে। একজনে মুআমালাতের লাইনের তার উঁচু ধরনের এক আমল পেশ করছে।
বলে মুআমালাতের লাইন মজদুর ঠিক করছিল, সবাই মজদুরি নিয়ে গেছে, একজনে মজদুরি নেয় নাই, তো তার মজদুরি খায়া ফেলায় নেয়, তার মজুরিটা ওইটাকে ব্যবসায় খাটাইয়া বলে যে অনেক সম্পদ বানাইছে। বহুদিন পর সে আসছে, তো তাকে খালি তার মজুরি দিয়ে বিদায় করে নাই। চিন্তা করে দেখেন কিরকম উঁচু দরজার যে মুআমালা হইতে পারে, লেনদেন হইতে পারে। মুআমালা মানে হলো আপসের লেনদেন, কামাই রোজগার। তো বলেন যে ভাই কিরকম উঁচু পর্যায়ের মুআমালা হইতে পারে যে ওই লোকটা যখন বহুদিন পরে আসলো, তো বললো যে ভাই আমার মজুরি আমাকে দিয়ে দাও, আল্লাহকে ভয় করো। তো ওই লোক বলতেছে ওই যে মাঠ ভরা গরু ছাগল দেখতেছ, উট বকরি দেখতেছ, এগুলি সব তোমার মজুরি, নিয়ে দাও। বলে আমার সঙ্গে ঠাট্টা করো না, আমার মজুরি তো খুবই কম ছিল, আর তুমি আমাকে বলতেছে মাঠ ভরা এই উট বকরি এগুলি সব আমার মজুরি, এটা কি করে হয়? বলে হ্যাঁ হ্যাঁ এইটাই তোমার মজুরি, কারণ তোমার মজুরি খুব অল্প ছিল ঠিকই, ওইটাকে আমি ব্যবসায় খাটাইয়া এই সমস্ত সব এই উট ছাগলের পাল মাঠ ভর্তি করে ফেলছি, ওইটা সবই তোমার মজুরির দ্বারাই হয়েছে, কাজেই এই সবগুলি তুমি নিয়ে যাও। মেরে মহতরম দোস্ত বুজুর্গ বলে যে একটা বকরিও তাকে দিয়ে যায় নাই, সবগুলি সে নিয়ে গেছে, সেও এই কথা আশা করে নাই। বলে একটা বকরি অন্তত পক্ষে এত মাল বানায় দিলাম তারে, সামান্য মজুরি এটারে খাটাইয়া এত বড় একটা ব্যবসা জুড়ে এত বড় একটা মুনাফা তাকে দিলাম, সে সামান্য একটু আমারে দিয়ে যাবে, বলে এই কথারও আশা করে নাই। বলে সম্পূর্ণ নিয়ে আসে চলে গেছে। কত উঁচা দরজার মুআমালাত হইতে পারে, আর কত উঁচা দরজার মুআশারাত হইতে পারে যে মা বাপের শিয়রে মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ দুধের বাটি নিয়ে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দাঁড়ায় আছে, আর বীর বাচ্চা ফুকা বাচ্চারা গড়াগড়ি খায় কাঁদতেছে, কাউকে দুধ দিবে না, বলে যে আগে মা আর বাপকে খাওয়াইব। কত বড় উঁচা মুআশারাত হইতে পারে, আর কত বড় উঁচা আখলাক হইতে পারে যে যে অপকর্ম করার মহিলার সঙ্গে একেবারে সব রকম সুযোগ পাওয়া সত্ত্বেও আল্লাহকে ভয় করা সে ওইটাকে পরিত্যাগ করছে। তো তাদের ব্যক্তিগত আমল ছিল, তারা ওই গুহার মধ্যে আটকা পড়ছে। এখন তিনজনে আপনা আপনা আমল দোহাই দিয়ে আল্লাহ তাআলার কাছে এই বন্দি দশা থেকে, এই গুহা থেকে মুক্তি চাইতেছে আল্লাহর কাছে। তো বলে যে যখন তারা দোয়া করছে, আল্লাহ তাআলা তাদের ওই আমলের বদৌলতে ওই পাথরকে সরাই দিছে, তারা গুহা থেকে বাইরে হয়ে চলে আসছে। তো মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ ব্যক্তিগত আমল দিয়া ব্যক্তিগত উপকার মুনাফা লাভ করল, উম্মতের কি হইল? উম্মতের কি লাভ হইল? আমি আমার ইবাদত দিয়া আমি নিজে উপকৃত হইলাম, আমার কেরামতি জাহির হইল। মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ উম্মতের কি লাভটা হইল? কি উম্মতের দিনের ভিতরে দিন এসে গেল, উম্মতের মধ্যে ইমানদারি ঢুকে গেল, তাদের আকীদা সহি হয়ে গেল না? মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে ওই দাওয়াত যে অর্থ বলা হয়েছে দাওয়াতের, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, আর মেরে মুহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে সাহাবাদের তরিকা এবং জজবা এসব মিলাইয়া আমলি ভাবে যখন জমাত বানায় বানায় চলবে আর মানুষের দ্বারে দ্বারে যাবে, ইনফিরাদি দাওয়াত দিবে, বলেন যে আল্লাহ তাআলার নুসরত জেনে রাখেন, এই কথাটা খুব ভালো করে মনে রাখেন। আল্লাহ পাকের নুসরত আর সাহায্য বলে যে ইনফিরাদি দাওয়াতের সঙ্গে, যখন এক এক ব্যক্তির জন্য সে মেহনত করবে, চলবে, খরচ করবে, হরকত করবে এবং তাকে দাওয়াত দিবে, তো বলে যে এই ইনফিরাদি দাওয়াত, এক একজনকে দাওয়াত দেওয়া, তো বলে যে এটার সঙ্গে আল্লাহ পাকের নুসরত এবং সাহায্য লাগা রয়েছে। তো মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ বলেন যে দাওয়াত যখন ওই অর্থে হবে, তো দিন আল্লাহ তাআলা দুনিয়াতে জিন্দা করবেন এবং আল্লাহ পাকের নুসরত আসবে। আল্লাহ পাকের নুসরতের অর্থ এটা নয় যে আমার কোনো কেরামতি জাহির হয়ে গেল। আল্লাহ পাকের নুসরতের অর্থ হইল এই যে যখন আল্লাহ পাকের নুসরত আসবে, তো সারা দুনিয়াতে দিন জিন্দা হয়ে যাবে, মানুষের দিলের ভিতরে দিন দাখিল করে দিবেন আল্লাহ তাআলা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছেন,
আবার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে জমাতের মধ্যে চলতেছেন, সাহাবারাও সঙ্গে আছেন। তো বলে যে এক জায়গায় দেখলেন একজন গ্রাম্য লোক দূর দিয়ে যাইতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগায়া তার কাছে গেলেন। এই নয় যে ভাই তারে ধরে নিয়ে আসো, তারে ডেকে নিয়ে আসো, নিজেই আগায় গেলেন। এই জন্য বলেন যে যে যাকে দাওয়াত দেওয়া হবে সে হলো মতলুব, আর সে হলো উদ্দেশ্য, যে তাকে উদ্দেশ্য করেই যাইতে হবে, তার কাছেই যাইতে হবে। তো মেরে মহতারাম দোস্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে চলতে তার কাছাকাছি পৌঁছলেন। সে যখন হুজুরের কাছে আসলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন এই কথা, যে তুমি কি এই কথা সাক্ষী দিবে যে আমি আল্লাহর রসুল? এখন গ্রামের লোকটা বলতেছে যে আপনি যে দাবি করতেছেন আপনি আল্লাহর রসুল, আপনার কোন সাক্ষী আছে? তো মেরা মহতারাম দোস্তা বুজুর্গ, হযরত আবু বকর, ওমর, সাহাবাদের জমাত সবাই ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা পেশ করতে পারতেন যে হ্যাঁ হ্যাঁ এই সমস্ত সাক্ষী আমার, দেখো এই দেখো আবু বকর ঈমান কবুল করছে, আর দেখো ওমর ঈমান কবুল করছে, এত সব সাহাবা মানে তারা ঈমান কবুল করছে। বলে যে দুনিয়াবি কোন যে সাহায্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাবির পক্ষে গ্রহণ করেন নাই। দাবি করছেন আমি আল্লাহর রসুল, এটার জন্য দুনিয়ার কোন জিনিসকে টানেন নাই। বলে ভাই অমুক বড় লোক যদি তবলিগে লেগে যায়, তবলিগের বাড়ি উন্নতি, অমুক উচ্চ পদস্থ যে সরকারি ক্ষমতাশালী লোক যদি তবলিগে লেগে যায় তো তবলিগের বড় উপকার হয়ে যাবে, দিন দুনিয়াতে জিন্দা হয়ে যাবে, দিনের বড় সাহায্য হয়ে যাবে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, বলেন যে জাহিরি যত রকম জিনিস দেখি এইগুলিকে খোদায়ে পাকের নুসরত বলে না, এগুলি নুসরত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন তো হযরত আবু বকরকে ডাকতে পারতেন, হযরত ওমরকে ডেকে বলতে পারতেন সাক্ষী দাও তোমরা যে আমি আল্লাহর রসুল। অনেক সাহাবারা ছিলেন, এত মানুষ মিলা সাক্ষী দিলে সে বেচারা তার সামনে সে অস্বীকার করতে পারত না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে ডাকেন নাই। সেই গ্রাম্য লোকটা যখন বলল যে আপনার কোন সাক্ষী আছে, তো হুজুর বললেন ওই যে মাঠের কিনারায় গাছটা দেখতেছ, ওই গাছ সাক্ষী দিবে। আবার যে ওই গাছকে ডাকলেন তো গাছ জমিন ফাইড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হয়ে গেল। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে 3 বার করে সাক্ষী নিলেন। তো সে 3 বার করে সাক্ষী দিল ওই গ্রামের লোকটা। তারপরে আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন নিজের জায়গায় ফিরে যাও, তো গাছ নিজের জায়গায় আবার ফিরে চলে গেল। ওই গ্রামের লোকটা মুসলমান হয়ে গেল এবং সে দায়ী হয়ে দাওয়াত দেবার জন্য নিজের এলাকায় চলে গেল। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, নুসরত এটাকে বলে যে যখন নুসরত আসে তো মানুষের দিনের ভিতরে আল্লাহ তাআলা দ্বীনকে ঢুকায় দেন, দ্বীনের মধ্যে মানুষকে দলে দলে দ্বীনের মধ্যে নিয়ে আসেন। আমার ব্যক্তিগত কোনো আমলের দ্বারা মানুষ বুজুর্গ হয়ে যেতে পারে, মানুষ আল্লাহর সঙ্গে অনেক উঁচা তাল্লুক, তার সম্পর্ক তার কায়েম হয়ে যেতে পারে, তার কোনো কেরামতি দুনিয়াতে জাহির হয়ে যেতে পারে। কিন্তু এটা উম্মতের জন্য, পুরা উম্মতের জন্য, বলে যে পুরা উম্মতের জন্য এটা কোনো কাজে আসবে না। হ্যাঁ, পুরা উম্মতের জন্য তখনই কাজে আসবে যখন কিনা আল্লাহ পাকের গায়বী নুসরত আর সাহায্য যে আল্লাহ পাকের তরফ থেকে আসবে। তো আল্লাহ তাআলা মানুষের দিলে দিলে, মানুষের অন্তরে অন্তরে দ্বীনকে ঢুকাই দিবেন, মানুষের জিন্দেগিতে দ্বীনকে ঢুকাই দিবেন। আবার যে মানুষ তখন দ্বীনের একটা সামান্য বিষয়কে ছেড়ে দেওয়া আর সামান্য বিষয়ের বিপরীত করা তার কাছে জান দেওয়ার চেয়েও বেশি কঠিন মনে হয়। আমি জান দিতে পারি, এটার জন্য আমি জান দিতে পারি, কিন্তু শরীয়তের খেলাফ, দ্বীনের খেলাফ কোন জিনিসকে আমি সহ্য করতে পারি। তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, আমি শরীয়তের খেলাফ কোনো আমল করতে পারি না, আমি সুন্নতের খেলাফ কোনো আমল করতে পারি না। এই পরিমাণ দ্বীন তার ভিতরে মজবুত হয়ে বসে যাবে। আর যদি এই দাওয়াতের মেহনতকে ছেড়ে দেই, এই দাওয়াতের মেহনত ছুটে যায়, তো মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, মানুষের মধ্যে ইরতিদাদ আসবে,
যে মানুষ দিন থেকে ফিরে যাবে, তার মস্তিষ্ক, তার জেহেন প্রথম দিন থেকে ফিরে যাবে, তার জীবন যাত্রা, জীবনের সব রকমের যে কাজকর্ম এগুলি থেকে দিন বেরিয়ে যাবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে তার অন্তর থেকেও দিন বেরিয়ে যাবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, যখন দাওয়াত ওই অর্থে শুরু হবে তখনই আল্লাহ পাকের নুসরত এবং সাহায্য আল্লাহ তাআলা দুনিয়াতে নাজিল করবেন। এই জন্যই মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের নুসরত আর কোন জিনিসের সঙ্গে সম্পৃক্ত নাই, আর কোন জিনিসের সঙ্গে লাগা নাই। আল্লাহ পাকের গাইবী নুসরত তো একমাত্র দাওয়াতের সঙ্গেই লাগা আছে। যখন দাওয়াত চলবে তো আল্লাহ রাব্বুল ইজ্জত তার নুসরতকে নাজিল করবেন, আর যখন তার নুসরত আসবে তো মানুষের দিলের ভিতরে, মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, দিন মানুষের দিলের ভিতরে ঢুকবে। উনি বলছিলেন এই কথায় যে আমরা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহির যে মালফুজাত আছে, এই মালফুজাতকে কোরআন ও হাদিস থেকে দেখি। যখন কোরআন ও হাদিস থেকে মিলাইব তখন দেখব যে সবই কোরআন ও হাদিসের কথাই এবং সব কোরআন হাদিসের মধ্যে মজুদ আছে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগতভাবে আমরা আল্লাহর রাস্তায় বের না হব, নিজের জান ও মাল নিয়ে আমরা হরকত না করব, ততক্ষণ পর্যন্ত না দিন আমাদের মধ্যে আসতে পারে আর না দিন অন্যের মধ্যে আসবে। এটা তো খুদ কোরআনে পাকের মধ্যেই আছে। আল্লাহ তাআলাই বলতেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। যে আল্লাহ তাআলা বলতেছেন যে তারা কেন তাদের মধ্যে থেকে এক জামাত আল্লাহর রাস্তায় বের না হয়, যাতে তারা নিজেরা দ্বীনকে শিখে। আল্লাহর রাস্তায় বের হলে দ্বীন শিখবে, তা আল্লাহর রাস্তায় বের হয়ে তারা দ্বীন শিখুক। আর তারা যখন আল্লাহর রাস্তা থেকে ফিরে আসবে তো তাদের কওমের লোকদেরকে তাদেরকে তারা দ্বীন শিখাবে, তাদেরকে দ্বীনের কথা বলবে। উনি বলেন আল্লাহর রাস্তায় বাইর হওয়া ছাড়া, নকল হরকত করা ছাড়া কথার মধ্যে তাসিরও পয়দা হয় না। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন যে বাইর হোক তারা যখন আল্লাহর রাস্তা থেকে ফিরে আসবে, তারা তাদের ঘর বাড়িতে তাদের কওমের লোকদেরকে দাওয়াত দিবে, তো এই দাওয়াতের মধ্যে তাসির পয়দা হবে, ওই দাওয়াতের মধ্যে তাসির পয়দা হবে। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন যে দাওয়াত ছাড়া কথার মধ্যে তাসিরও পয়দা হয় না। মানুষের অন্তরের মধ্যে কথার দাগ কাটে না, মানুষের অন্তরে ঢুকে না। তো এটা তো মালফুজাতের মধ্যে আছে। এটাকে যদি আমরা কোরআনের মধ্যে দেখি তো কোরআনের আয়াতের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলাই বলতেছেন যে তারা তাদের মধ্যে থেকে এক জামাত কেন আল্লাহর রাস্তায় বের হয় না, যাতে তারা দ্বীনের সমঝ হাসিল করে এবং তারা যখন ফিরে আসবে তো তারা তাদের কওমকে যখন দাওয়াত দিবে, ভয় দেখাবে, তো তাদের দিনের মধ্যে ভীতি সৃষ্টি হবে আল্লাহ তাআলার আযাবের উপরে, তো তাদের অন্তরও দ্বীনকে কবুল করবে। তো আল্লাহ তাআলা তো খুদ কোরআনে পাকের মধ্যে বলছেন যে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন। লিয়াতাফাক্কাহু ফিদ-দীন, যখন তারা আল্লাহর রাস্তায় বের হবে তো তারা দ্বীনের সমঝ তারা হাসিল করবে। ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, যখন তারা আবার ফিরে আসবে তো ফিরে আইসা তারা তাদের কওমের লোকদেরকে যখন বুঝাবে, দাওয়াত দিবে, তো এই দাওয়াতের তাসির কওমের দিলের ভিতরে পড়বে। সেই জন্য বলতেন মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বলেন যে কথার তাসিরও তখনই মানুষের অন্তরে পড়ে যখন মানুষ আল্লাহর রাস্তায় বের হয়ে নকল হরকত করে, মানুষ আল্লাহর রাস্তায় বের হয়ে দাওয়াত দেয়, তো তার কথার মধ্যেও তাসির পয়দা হয়ে যায়। দ্বীনের তার জিন্দিগিতেও দ্বীন এসে যায়। তো জিন্দিগিতে দ্বীন আসার, কথার মধ্যে তাসির পয়দা হওয়া, মানে এইটা রাস্তা হইল এই যে আল্লাহর রাস্তায় বের হওয়া। যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকা মোতাবেক, সাহাবাদের জজবা মোতাবেক দ্বীনের আমলি শেকেল নিয়ে যখন আমরা আল্লাহর রাস্তায় বের হব তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই দাওয়াত জিন্দা হবে, খোদায়ে পাকের নুসরত আসমান থেকে নাজেল হবে। মেহনত তো আমরা সাধ্যমতো করব, খোদার নুসরত যখন আসবে তো মানুষের অন্তরে অন্তরে দ্বীন ঢুকে পড়বে।